আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাটা মাছ বাই করছি কতগুলা ফ্রিজ থেকে, এগুলারে বাজবো। মরিচ দিয়ে মাখায় চাকায় মাছগুলো রাইখে দিছি। দিয়ে আমি 5টা আলু নিছি, 4টা পেঁয়াজ নিছি। এটিরে ভালো করে কাইটে ভালো করে কাইটে এটিরে ধুয়ে রাখবো। এদিকে আমি হলো চুলাই কড়াই বসাই দিছি, দিয়ে মাছগুলো দিয়ে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়েছে পরে মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো এই যে মাছগুলো উল্টাই দিব এখন। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা নতুন ফেসবুকে আসি, অনেক আশা করে সবাই তো আশা করে আসে, সবার সাথে আমিও আসলাম। আমরা গরিব মানুষ, একটা কিছু ধরে রাখার জন্য, সফলতার জন্য আসছি। আল্লাহ যেন আমার মতো যারা অসহায় ফেসবুকে কাজ করতে আসছে, আল্লাহ যেন সবার আশা পূরণ করে। তো সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাদের নতুনদের পাশে না থাকেন তাহলে আমরা আসলে সফলতা অর্জন করতে পারবো না। নিজেরও যোগ্যতা লাগে, পরিশ্রম করতে হবে। আপনাদের একটু সাপোর্টও আমাদের লাগবে। তো এদিকে আমি শিং মাছগুলো ওই তেলের মধ্যে বাটা মাছগুলো উঠায় রাখছি। রাখার পরে ওই তেলের মধ্যে শিং মাছগুলো ভাজে নিলাম। নেওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে ভাজে নেব। দিয়ে আমি আলু কুচিগুলো উপরে দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমরা বাড়িতে অনেকেই মেয়ে মানুষ এই রান্না বান্নার পাশাপাশি, সংসারের পাশাপাশি অনেক মুরগি টুরগি পালি, হাঁস মুরগি পালি। আমার অনেকগুলো মুরগি ছিল, মুরগিগুলো অসুখ হয়ে মারা গেছে। আমার মনটা বেশি ভালো না, অনেক দুঃখের বিষয়। বাজির মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকে আমি দিব না, কাঁচা মরিচ দিচ্ছি, আমরা জাল বেশি খাই না। দিয়ে এটি ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই নিব। তারপর এদিকে আমি এই যে লাড়াচাড়া দিয়ে মিশাই নিব। এদিকে আমি মুরগির জন্য কয়েকটা চাউল রেডি করছি, ভাজিতে বসাই দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডাইকে দিয়ে লো আছে রাইকে দিছি চুলাই। তারপরে হইলো কিছু চাউল নিছি মুরগির জন্য, নিয়ে ওই চাউলগুলোর মধ্যে হইলো আদা বাটা দিছি, তারপরে হলুদের ফাঁকি, রসুন বাটা এগুলো দিয়ে চাউলগুলোরে ভালো করে মাইখে কিছুক্ষণ লাগে রাইখে দিব, অল্প একটু পানি দিয়ে মাইখে। তারপরে পানিগুলো চাউলে টাইনা লাইব। টানার পরে চাউলগুলো একটু শুকনো শুকনো ভাজা ভাজা হইব। তারপর আমি ওগুলারে 4টা মুরগি আছে, আর সবগুলা মুরগি মারা গেছে অসুখ হয়ে, ওই দিকে খাওয়াবো। এদিকে আমার বাজিটা একটু পর আসতেছে আর লাড়া দিতেছি। এই যে চাউলগুলো দেখেন আমি কি সুন্দর জর্জরা হয়ে গেছে। এদিকে চাউলে পানি খাইয়ে লাইছে। এগুলার যদি মুরগির আল্লাহ